नमस्कार बंधुरा हेसेल कथाते सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब समस्त बांगालिर प्रिय एकटी रेसिपि आलू पोस्त। सेटा किभाबे आपनारा खूब अल्प समये प्रेसार कुकारे चटजल्दी बानिये निते पारबेन। यदिओ आज आमी बानाबो चिंगड़ी आलू पोस्त, तबे एई एकई पद्धतिते आपनारा पेঁয়াজ आलू पोस्त बा निरामिष आलू पोस्त बानिये निते पारबेन। चलुन ताहले झटपट रेसिपिटा देखे निই। सबार प्रथमे आमी एखाने दुटो बड़ बड़ साइजेर आलू एभाবে चौको चौको करे केटे निয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি, ৩-৪টের মতো নিয়েছি কাঁচা লঙ্কা, আর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ যেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদটা মাখিয়ে নেব। এরপর আমি পোস্তটা বেটে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি ৬-৭ টেবিল চামচের মতো পোস্ত আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। তবে এতটা পোস্ত বাটা আমার রান্নাতে লাগবে না, এখান থেকে পরিমাণ মতো পোস্ত বাটা আমি রান্নাতে দেব, বাকিটা রেখে দেব। এবার যেই প্রেসার কুকারে আলু পোস্তটা করব সেটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কালো জিরে, দুটো তেজপাতা। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর প্রথমে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এই দেখুন মাছগুলো খুব সুন্দর কালার চলে এসেছে, একদম দু সাইড লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তবে আপনাদেরকে খুব সাবধানে হালকা হাতে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। খুবই হালকা হাতে, বেশি নয়, 2-4 বার একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আর অবশ্যই এই সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। সব কিছু খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা, একদম ভর্তি ভর্তি করে 3-4 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্ত বাটা। এবার ভালো করে আরেকবার মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। যেহেতু আমরা রান্নাটা প্রেসার কুকারে করছি তাই বুঝে সুঝে একটু জল দিতে হবে, খুব বেশি জল দিলে কিন্তু হবে না। আমি এখানে একদম সমান সমান করে জল দিয়েছি, বা এর থেকে একটু কমও দিতে পারেন। আর ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এবার একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর কিছুক্ষণ রেখে দেব। ভাপটা বেরিয়ে গেলে কুকারের ঢাকনাটা খুলে নেব। এই দেখুন আমাদের চিংড়ি আলু পোস্ত একেবারে রেডি। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন চিংড়ি মাছগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে, একটাও ভেঙে যায়নি, আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে দেখলেন তো, কয়েক মিনিটের মধ্যেই আমাদের চিংড়ি আলু পোস্ত একেবারে রেডি। এবার শুধু গরম গরম ভাতের অপেক্ষা। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো দিনে আপনাদের যেদিন খুব তাড়াহুড়ো থাকে, চটজলদি কিছু রান্নাবান্না করতে হয়, তখন আপনারা খুব সহজে এইভাবে আলু পোস্ত প্রেসার কুকারে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।